হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। তোমরা যারা যারা এই বছর ক্লাস 11-এ উঠেছো এবং সায়েন্স নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের মে মাস শুরু হচ্ছে। এই মে মাসে আমরা সায়েন্সের যে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ফিজিক্স, সেটা কিভাবে পড়াশোনা করব, সেখানে আমাদের কি কি গোল থাকা উচিত যাতে আমরা সেমিস্টার 1-এ গিয়ে একদম ভালো একটা স্কোর করতে পারি, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, এই মুহূর্তে তোমরা দুই রকমের স্টুডেন্ট রয়েছো। এক নম্বর কারা, যারা এখন স্টার্ট করছো, মে মাসে এসে স্টার্ট করছো, কোনো কারণে হয়তো স্টার্ট করা হয়নি, তুমি হয়তো ভেবেছিলে না তুমি সায়েন্স নেবে কি নেবে না, তুমি হয়তো সায়েন্স পাবে কি পাবে না। তো এই মুহূর্তে তোমরা রেজাল্ট নিয়ে অনেকে চিন্তায় রয়েছো, অনেকে হয়তো ভিডিওটা মাধ্যমিকের রেজাল্টের পরে দেখছো। যারা মাধ্যমিকের রেজাল্টের পরে দেখছো তাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে যার জন্য হয়তো তুমি আগে স্টার্ট করোনি, তুমি এখন স্টার্ট করতে যাচ্ছ। তাহলে তুমি কি, তাহলে তুমি, আমি যদি বলি ফিজিক্সের কিচ্ছু পড়া হয়নি, একদম জিরো স্টেটে রয়েছো, চিন্তার কোনো বিষয় নেই। কিভাবে বাকি টাইমটাকে কাজে লাগাতে হবে আমি বলবো। এবার যারা আগে থেকে স্টার্ট করেছে, যারা শুরু থেকেই কনফার্ম যে আমি সায়েন্সই নেবো এবং পড়াশোনা স্টার্ট করে দিয়েছে, তাদের মোটামুটি এক্ষেত্রে কে কোন সময়ে স্টার্ট করেছে, অনেকে হয়তো মার্চে স্টার্ট করেছে, অনেকে হয়তো এপ্রিলে স্টার্ট করেছে। তো সেই অনুযায়ী দেখতে গেলে আমাদের এই স্টুডেন্টের 2টা থেকে 4টা মতো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তুমি কোন স্টেটে এই মুহূর্তে রয়েছো, তোমার কটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে একবার কমেন্ট করে জানিও, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো এবং পরবর্তী সময় তোমাদের আরো ভালো করে গাইড করতে পারবো। তো এই দুই রকম স্টুডেন্টের জন্য অফকোর্স প্ল্যানটা একটু ডিফারেন্ট হবে। তো সেই পুরোটা নিয়ে আমি তোমাদেরকে কথা বলতে চলেছি। এবার তাহলে সবার প্রথমে কথা বলা যাক যারা এখন স্টার্ট করছে, তাদের জন্য সবার প্রথমে একটা কথা বলবো যে ডোন্ট প্যানিক। তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি তো 2 মাস পিছিয়ে গেলাম, আমি এখন মে মাসে এসে স্টার্ট করছি, তাহলে আমি হয়তো করতেই পারবো না, পরবর্তীকালে তো আমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা WBJEE, JEE, NEET, জেনপাস ইত্যাদি বিভিন্ন পরীক্ষা দেওয়ার প্ল্যান রয়েছে, তাহলে এখন থেকে স্টার্ট করলে হয়তো আমি পারবোই না। আমি তোমাদের সবাইকে বলছি যে দেখো, 2 মাস চলে গেছে ঠিকই, ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন থেকেও স্টার্ট করছো এবং যদি রেগুলার লেগে থাকছো, একটা প্রপার গাইডেন্সের আন্ডারে থাকছো, সমস্ত কিছু ভালো করে বুঝে বুঝে পড়ছো, তুমি কিন্তু এখনো অনেক ভালো করতে পারবে। কোনো লেট কিন্তু হয়নি। তোমাকে জাস্ট একটু কি করতে হবে, একটু বেশি এফর্ট দিয়ে আগের জিনিসগুলো একটু কমপ্লিট করে নিতে হবে। তো এই মাসে, আমাদের যে মে মাসে আমরা কি কি করব, দেখো মে মাসে তোমাদের টার্গেট থাকবে এই 3টে জিনিস। কি কি? যে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, একদম প্রথম চ্যাপ্টার। তারপর কি, ভেক্টরস, ভেক্টর যে চ্যাপ্টারটা রয়েছে, তার সঙ্গে একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি, 1 ডাইমেনশনাল মোশন এবং 2 ডাইমেনশনাল মোশন। হ্যাঁ দেখো, দ্বিমাত্রিক গতির মধ্যে আমাদের আরেকটা টপিক আসে হচ্ছে বৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন, সেটা পড়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি দ্বিমাত্রিক গতির মধ্যে তোমাকে কি করতে বলছি, এই মুহূর্তে আমি তোমাকে শুধুমাত্র যে প্রাসের গতিটা সেটা পড়ার কথা বলছি। তো এই যে এইটুকু পার্ট থাকবে হচ্ছে তোমার এই মে মাসের টার্গেট। মে মাসে তুমি যেইভাবেই হোক সেটা কিন্তু তুমি এটা কমপ্লিট করবে। এবার কোয়েশ্চেন আসছে যে কি পড়বো, বুঝে তো গেলাম, কিন্তু পড়বো কোথা থেকে? দেখো, যারা সায়েন্স নিয়েছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি, সায়েন্স বুঝে বুঝে পড়া এবং প্রপার গাইডেন্স খুবই প্রয়োজনীয়। সেই জন্য ক্লাস 11-এর সেমিস্টার 1-দের জন্য লেটস ইমপ্রুভের ইগনাইট ব্যাচ কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে চলছে। এই ব্যাচের মধ্যে তোমরা কি কি সাবজেক্টের ক্লাসেস পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, এই 5টা সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে আমাদের ফুল ব্যাচ নিতে পারো, বা চাইলে তোমরা সিঙ্গেল ব্যাচও নিতে পারো, বা কেউ যদি এরকম ভাবো যে কারোর ধরো ম্যাথ নেই, সে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ নিতে চাও, সেটাও নিতে পারো। কারোর ধরো বায়োলজি নেই, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ নিতে চাও, সেটাও নিতে পারো। সমস্ত ব্যাচ আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে কিন্তু ভর্তি হতে পারো। স্যার, ক্লাস কিভাবে করানো হয় যদি একটু দেখতে পেতাম, দেখবে এই চ্যানেলেই ডেমো ক্লাস আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। সেটা দেখে কিন্তু তোমরা ভর্তি হতে পারো, কারণ বেস্ট গাইডেন্স কিন্তু তোমরা লেটস ইমপ্রুভ থেকেই পাবে। যদি কোনো রকমের কোনো সমস্যা হয় এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, আমাদের ব্যাচের মধ্যে কি কি থাকবে সেটাও এখানে লেখা রয়েছে, যে ফুল সিলেবাস আমরা করাবো, লাইভ ক্লাসেস হবে, প্র্যাকটিস হবে, তারপরে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন হবে, সব হবে। কোনো লাইভ ক্লাস যদি তোমরা মিস করে দাও, সেটা রেকর্ডিংও কিন্তু অ্যাভেলেবেল থাকবে, কোনো চিন্তার বিষয় নেই। আর তোমরা যদি এই ব্যাচে পড়ছো, আমি তোমাদেরকে বলছি তোমাদের আর অফলাইন কোনো টিউশনের প্রয়োজন হবে না, এখান থেকেই সব কমপ্লিট হয়ে যাবে। তো লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ইগনাইট ব্যাচ চেক করতে একদমই ভুলো না। এবার আসছি তাদের কথা যারা কিনা আগে থেকে পড়ছে। এবার যারা এখন স্টার্ট করছো তারা কিন্তু ভিডিও ছেড়ে চলে যাও না, লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। ওকে, দেখো, যারা আগে থেকেই পড়ছো তাদের কিছু চ্যাপ্টার আশা করছি কমপ্লিট হয়ে গেছে, এবং আমি ধরে নিচ্ছি মোটামুটি তোমাদের যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এতখানি তোমরা কমপ্লিট করে ফেলেছো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের টার্গেট
কি হবে? মে মাসে তোমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে সবার প্রথমে তোমরা নিউটনস লজ অফ মোশন মানে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা ভালো করে পড়া, কোয়েশ্চেন প্র্যাকটিস করা, এটা কমপ্লিট করবে। তার সাথে সাথে ঘর্ষণ বা ফ্রিকশন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদেরকে ভালো করে কমপ্লিট করতে হবে। এবার থার্ড আরেকটা চ্যাপ্টারও আমি তোমাদের টার্গেটের মধ্যে রেখেছি, সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। এই চ্যাপ্টারটাও তোমাদেরকে টার্গেট করে চলতে হবে। অ্যাটলিস্ট তুমি যদি এটা পুরোপুরি কমপ্লিট নাও করতে পারো, কিছুটা পার্ট যাতে তোমার মে মাসে কমপ্লিট হয়ে যায়, এই টার্গেট নিয়ে কিন্তু তোমাকে মে মাসে আগাতে হবে। তাহলে যারা যারা অলরেডি করছো তাদের কিন্তু মে মাসে এই টার্গেটটা নিয়ে আগাতে হবে এবং এইভাবে চলতে হবে। তাহলে আশা করছি যে কার জন্য কি টার্গেট থাকছে সেটা সবার কাছে ক্লিয়ার। এবার সবার জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখো ফিজিক্স সাবজেক্টটা এটা আস্তে আস্তে এসে স্টুডেন্টদের কঠিন মনে হতে শুরু করে। সেটা যাতে তোমার না মনে হয়, সবার প্রথম কাজ সেটা তো হচ্ছে বুঝে বুঝে পড়া। এবার যখন তুমি ইগনাইট ব্যাচে ভর্তি হচ্ছ, সেখানে আমি তোমাদেরকে একদম প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো ফিজিক্সে, তোমরা সব বুঝবে, তো সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। বা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউবের ক্লাস দেখলেও কিন্তু তোমরা অনেকটা বেনিফিট পাবে। এবার এর সাথে সাথে যেটা তোমাকে করতে হবে, যেটা আমি করতে পারবো না, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার। সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তুমি আমাদের ব্যাচে ভর্তি হলে ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। কিন্তু এই যে রেগুলার একটা প্র্যাকটিসের ব্যাপার, সেটা কিন্তু তোমাকে করতে হবে। আমি যেই যেই হোমওয়ার্কগুলো দেবো ক্লাসের মধ্যে, সেই হোমওয়ার্কগুলো তোমাদেরকে রেগুলারলি করতে হবে। তোমাদেরকে আমি যেভাবে বলবো তার সাথে সাথে কিছু কিছু সময় নিজের মতো করে বের করেও কিন্তু আজকে এই চ্যাপ্টারটা একটু প্র্যাকটিস করলাম, ওটা প্র্যাকটিস করলাম, এইভাবে একটা রুটিন মেনটেন করে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। তার সাথে তোমাদের কি করতে হবে, একটা জিনিস আমি তোমাদেরকে টিপ দিচ্ছি। দেখো তোমরা বিভিন্ন জন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, কে কোন কম্পিটিটিভ পরীক্ষা দেবে সেটা একবার কমেন্ট করে জানিও তো। তো সেই কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য বা ক্লাস 11-এর ক্লাস 12-এর পরীক্ষার জন্য আমি তোমাদেরকে বলবো, একটা না তোমরা ফর্মুলা নোটবুক মেনটেন করো। একটা খাতা কিনবে, একটু মোটামুটি মোটা দেখেই কিনবে, ঠিক আছে? সেই খাতাটার মধ্যে ক্লাস 11 থেকে 12 অবধি তুমি যত যত ফিজিক্সের ফর্মুলা শিখবে সব চ্যাপ্টার ওয়াইজ নোট ডাউন করতে করতে চলবে এবং রেগুলারলি সেই খাতাটা মাঝে মাঝে রিভিশন করবে। তাহলে কি হবে, ফিজিক্সের অনেক ফর্মুলা তোমার মনে থাকবে এবং ফিজিক্সের ফর্মুলা যদি তোমার বেশি মনে থাকে, সেটা তুমি বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করার সময় একটা বেনিফিট তো অবশ্যই পাবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো তোমরা যারা যারা মাধ্যমিকের রেজাল্টের আগে ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে মাধ্যমিকের রেজাল্টের জন্য অল দ্য বেস্ট। আজকের এই ভিডিওটি তোমরা সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে যারা যারা তোমাদের বন্ধু বান্ধবীরা সায়েন্স নিচ্ছে তারা এই প্ল্যানগুলো, এই বিষয়গুলো জানতে পারে এবং আমাদের ক্লাস থেকে বেনিফিট নিতে পারে। আর যারা যারা মাধ্যমিকের রেজাল্টের পরে দেখছো, তারা অবশ্যই রেজাল্ট জানিও এবং এখন থেকে কিন্তু ভালো করে লেগে পড়ো, তাহলে দেখবে অবশ্যই তুমি ভালো করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।